টোল প্লাজার দখল নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে মৃত এক। গত রবিবার পূর্ব বর্ধমান জেলার জাতীয় সড়কে পালসিট টোল প্লাজার দখল কার হাতে থাকবে এই নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে ব্যাপক সংঘর্ষ হয়, যার জেরে উভয় পক্ষের প্রায় 10 জন আহত হয়। সেই সময় আহত ব্যক্তিদের বর্ধমান মেডিকেল কলেজ ও অনামায় হাসপাতালে ভর্তি করা হয়। আহত ব্যক্তিদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে আজ সকালে, এমনটাই অভিযোগ করছে পরিবারের লোক। মৃত ওই ব্যক্তির নাম অংশুমান চতুর্বেদী, বয়স 40, বাড়ি মেমারি থানার অন্তর্গত কৈলাসপুরে। জানা গেছে, মৃত অংশুমানের পরিবারের স্ত্রী ও 13 বছরের কন্যা ও 1.5 বছরের পুত্র সন্তান এবং প্রতিবন্ধী মা রয়েছেন। যেমন করো আমার ফ্যামিলিটাকে বাঁচাও, যা খবর হয়ে গেছে আমার ফ্যামিলিটাকে বাঁচাও। কাকিমাও বলেছে আমার দুটো নাতনি কচি, আমার বৌমা অল্প বয়স, আমি হ্যান্ডিক্যাপ। পরিবার ও প্রতিবেশীদের কথায় জানা যায়, গত রবিবার টোল প্লাজাতে কাজের জন্য গেছিলেন, সেই সময় অংশুমানকেও মারধর করা হয় বলে অভিযোগ। তবে তিনি বাড়ি ফিরে এলে পরিবারের কাউকে কিছু জানায়নি। এরপর তিনি কাজে যোগ দেন, কিন্তু আজ সকালে সে অসুস্থ বোধ করলে তাকে মেমারি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করে। জানা গিয়েছে, যার দখলে টোলপ্লাজা থাকে সে লোক নিয়োগ করতে পারে। কর্মীরা মোটা অঙ্কের টাকা বেতন পান। সম্প্রতি বেশ কিছু কর্মী নিয়োগ হওয়ার কথা রয়েছে। দুই গোষ্ঠীই নিজেদের লোকজনকে কাজ দিতে চাইছে। এছাড়া এই টোলপ্লাজা থেকে আরও অন্য পথেও নেতারা আর্থিক সুবিধা পান বলে অভিযোগ। এর আগেও দলের দুই গোষ্ঠী সংঘর্ষে জড়িয়েছিল, একে অপরের বিরুদ্ধে নেতৃত্বের কাছে অভিযোগও জানিয়েছিলেন। কিন্তু তারপরও টোলপ্লাজা ঘিরে শাসক দলের দড়ি টানাটানি চলছে। প্রভাব ধরে রাখতে দুপক্ষই মরিয়া চেষ্টা চালাচ্ছে, যার ফলস্বরূপ গত রবিবার সংঘর্ষ এবং একজনের মৃত্যুর অভিযোগ উঠছে। যদিও মেমারির বিধায়ক মধুসূদন ভট্টাচার্যের অভিযোগ, দুপক্ষই বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সরব হয়েছেন। কাজ না করে মজুরি নেওয়া এবং অবসর নেওয়ার পরও কাজ করে যাওয়া নিয়ে প্রতিবাদ করাই গণ্ডগোল হয়েছে। এখানে গোষ্ঠীদ্বন্দ্বের কোনো বিষয় নেই। ঘটনাস্থলে বহিরাগত ছিল কিনা তা প্রশাসন বলতে পারবে। এই ঘটনায় এখনও পর্যন্ত বেশ কয়েকজন গ্রেফতার হয়েছে, তবে টাকা নেওয়ার অভিযোগ সঠিক নয়। পালসিট টোল প্লাজা, ওখানে একটা মারপিট হয়েছিল, ওদের দাবি দেওয়া নিয়ে একটা ডেপুটেশন চলছিল, যে ওখানে একটা মারপিট হয়, সেখানেও আঘাত লেগেছিল বলে শুনেছি, মাথায়, বুকে, পিঠে, এবং তখন হাসপাতালে প্রাইমারি ট্রিটমেন্ট করে হাসপাতাল থেকে ছেড়ে দেয়। দিয়ে তারপর তো ওই কাল থেকে আবার একটু বাড়াবাড়ি, মানে আজ সকালেই মেনলি এসেছে হাসপাতালে, তখন আসার সময় ওই রাস্তা দিয়ে মারা গেছে। হতে পারে, এটা পোস্টমর্টম রিপোর্ট ছাড়া তো বলা মুশকিল, ডাক্তারবাবুরাও বলতে পারবেন না, আমাদের পক্ষে তো বলা মুশকিল। এখন এটা অনুমান করছি, কেন ওখানে চেস্ট পেন, যে মেডিকেল সার্টিফিকেট রয়েছে তাদের চেস্ট পেন এবং ফিজিক্যাল অ্যাসল্টের কথা লেখা আছে এখানে, যেটা যখন 3 দিন আগে ভর্তি হয়েছিল। তা সেটা দেখে বাড়ির লোকেরও অনুমান হচ্ছে যে এর একটা সত্যি করেই আমাদের জানার দরকার কীভাবে মারা গেছে। বাড়ির লোকের বলছে যে হ্যাঁ, এটার সম্ভাবনাই বেশি বেড়েছিল। ওখানকার যে ওদের এমনি আরও কর্মী যারা আছে, যাদের সঙ্গে মূলত ওদের একটা বিবাদ চলছিল, পারিশ্রমিক মানে অনেকে নেয় যারা ডিউটি করে না, তারপর রিটায়ার্ড স্টাফকে আটকে রেখে দিয়েছে, এইসব নিয়ে এখন বেশ কিছুদিন ধরে টালবানা চলছিল, অবস্থান করছিল। তো এইসব করতে করতে এই জায়গায় পরিণতি হয়েছে। মারলো কেন সেটা তো যারা মেরেছে তারা বলতে পারবে। না, অনুগামী আমি বলবো না, আমার কাছে সবাই টোলের শ্রমজীবী মানুষ, তারা নিজেদের দাবি দেওয়া, নিজেদের স্বার্থ নিয়ে তারা নিশ্চয়ই বলবে। এবার অসুবিধা থাকলে তার জন্য ওখানকার টোল প্রশাসন আছে, তারা দেখবে। এখানে থানা আছে, যখন কোনো আইনত কোনো অসুবিধা থাকবে সেগুলো তো তার দেখার দায়িত্ব তাদের কাছে যথারীতি খবর দিলে তারা যায়, হাসপাতাল থেকেও ওই থানা থেকেও ইন্টারভেন করে, গিয়ে যথোপযুক্ত ব্যবস্থা নেন। এখন এই অবস্থাটা এদিনও পুলিশ গিয়েছিলো বলে শুনেছি, অনেক রাত্রের ঘটনা। তো এই অবস্থা হঠাৎ করে একটা ছেলে তো মারা গেল, ওর একটা 1.5 বছরের বাচ্চা আছে, আর একটা 12 বছরের মেয়ে আছে। আমার বলা তো মুশকিল আছে, এখন এখানে ডাক্তার ছাড়া বা কেউ বলতে হবে না, পোস্টমর্টম রিপোর্ট ছাড়া কেউ বলতে হবে না। মানে হওয়ার সম্ভাবনাটা বেশি, সেটা হচ্ছে যে এই আঘাতজনিত হতে পারে। কেন, যেহেতু এখানে দেখলাম যে চেস্ট পেন ডাক্তারবাবুরা ডিটেক্ট হয়েছে, ফিজিক্যাল অ্যাসল্টের কথা লিখেছেন, এর থেকেও অনুমান করে বাড়ির লোকও ভাবছে যে একটা কিছু হয়তো হলেও হতে পারে। তারা বাড়ির লোকের একটা পরিবারের সদস্য, মানে হেড কর্তা চলে গেল, তাদের ক্ষতি।
কর্মীদের ক্ষতি, সমস্ত কর্মীরা এখানে আছে, এরা বলতে পারবে যে কি অবস্থা হয়েছে এবং তাদের কি অনুমান, এরা বলতে পারবে। ব্যুরো রিপোর্ট, পূর্ব বর্ধমান, NI বাংলা।